আমাদের জীবনে সব কাজের পাশাপাশি ঘুরতে যাওয়াটাও কিন্তু খুব দরকারি। মাঝে মাঝে প্রতিদিনের রুটিনে খুব বোর লাগে, তখন আমরা কোথাও বেরিয়ে পড়ি ঘোরার জন্য। বেশ কিছুদিন যাবৎ প্ল্যান করছিলাম কোথাও ঘুরতে যাব, তবে কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। এবার আমার হাজবেন্ড আমাকে না বলে এই প্ল্যানটা করে ফেলে। সে এই রিসর্টের একটা সুইট ভিলা আমাদের জন্য বুকিং করে ফেলে। তো আমরা 15 তারিখ সকাল 10টায় বের হয়ে যাই। আমার হাজবেন্ডই ড্রাইভ করে আমাদের নিয়ে যায়। তো সেখানে আমাদের যেতে সময় লেগেছে 2.5 ঘন্টার মতো। আমরা পূর্বাচল হয়ে গিয়েছি, এতে করে আমরা কোনো যাওয়ার সময় জ্যাম পাইনি, তবে একটু সময় বেশি লেগেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পা। সেখানে যাওয়ার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আমাদের যে কাগজপত্র আছে সেগুলো ফিল আপ করে তারপর আমরা রুমের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে ছেলেকে একটু টিফিন করালাম। বাসা থেকে ওর জন্য প্যানকেক বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা যার যার মতো রেডি হয়ে চলে গেলাম সুইমিং পুল সাইডে। উইকডে থাকায় সুইমিং পুল এরিয়াটা একদম ফাঁকা ছিল, আমরা ছাড়া আর একটা ফ্যামিলি ছিল সেখানে। ওদের সুইমিং পুল এরিয়াটা কিন্তু অনেক বড়। আমার দেখা এ পর্যন্ত সব থেকে বড় সুইমিং পুল এরিয়াটা মনে হয় ওদেরই। এরপর বেশ কিছুক্ষণ সময় সুইমিং পুলে ছিলাম। আমার ছেলে ভীষণ মজা করেছে, ও জল খুব পছন্দ করে। পুকুর বা সুইমিং পুল এইসব জায়গা দেখলে তার কোনো জ্ঞানই থাকে না, তো সে কোনোভাবে উঠতে চাইছিল না সুইমিং পুল থেকে। তাকে এক প্রকার জোর করে সেখান থেকে রুমে নিয়ে এসে আমরা রেডি হয়ে তারপর চলে এসেছি রেস্টুরেন্টে। তখন প্রায় 4টা বেজে গিয়েছিল আর আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। ওদের খাবারের টেস্ট মোটামুটি খারাপ না, তবে খাবারের প্রাইস অনেক বেশি। পর কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম, ওদের চারপাশটা একটু ঘুরে দেখলাম। ওদের একটা জিনিস ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ওদের এই গাড়িগুলো সব জায়গা দিয়ে কিন্তু ঘুরতে থাকে। পুরোটা রিসর্টে এই গাড়িগুলো অ্যাভেলেবল। তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ দিকে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা গাড়িতে করে চলে আসলাম আমাদের ভিলায়। এরপর রুমে এসে খুব ভালো করে একটা চা বানালাম। কফি, চা, চিনি, দুধ যা যা ওরা দেয় কমপ্লিমেন্টারি সবকিছু মিশিয়ে একটা চা বানিয়ে নিলাম আমার জন্য, আর আমার হাজবেন্ডকে শুধু কফি বানিয়ে দিলাম। তারপর আমরা চা কফি খেয়ে একটু রেস্ট করে আবার বের হয়ে গেলাম। পরিবেশটা এত সুন্দর ছিল, এত কাম একটা পরিবেশ ছিল যে হাঁটতে খুব ভালো লাগছিল। আমরা বাকি পাশটাও হেঁটে হেঁটে দেখলাম, তারপর চলে গেলাম আবার রেস্টুরেন্টে। সেখানে আমরা আমাদের ডিনারটা সারলাম। আমরা হচ্ছে নান আর 2 টাইপের চিকেন নিয়েছিলাম, আর আমার ছেলের জন্য নিয়েছিলাম ভাত, ডাল আর পাবদা মাছ। এইটা আমাদের রিসর্টে থাকার শেষ ব্লগ। পরের দিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করতে যাব। তার আগে একটু আরেকটা সাইড দেখে নিলাম। এই সাইডটা আমরা রাতে দেখেছিলাম, কিন্তু দিনের আলোয় আরেকবার আসলাম। এখানে বসে আমরা কিছু ছবি টবি তুললাম, তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এটা ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তারপর ব্রেকফাস্ট করে বের হয়ে এই মাঠটার মধ্যে বেশ কিছুক্ষণ ছিলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, এত সুন্দর রোদ উঠেছিল, খুব ভালো লাগছিল। তারপর রুমে গিয়ে আবার আমরা ফ্রেশ হয়ে চেক আউট করে নিলাম। এবার গন্তব্য ঢাকায় নিজের বাসা। ধন্যবাদ সবাইকে।